অর্থের বিনিময়ে বিএনপির কর্মীদের চরিত্র নষ্ট করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে 12 তারিখের পরে বৃহত্তর ঐক্যের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করা হবে। 2-4 জনের কথা বিক্রি করা ষড়যন্ত্রকারীরা বালুর পথের মতো ভেসে যাবে ইনশাল্লাহ। আমাদের জাতীয়তাবাদী দল 17 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে শক্তিশালী সংগঠন গড়ে তুলেছে, সেই সংগঠনের কাছে 2-4 জনের কথা বিক্রি করা ষড়যন্ত্রকারীরা বালুর পথের মতো ভেসে যাবে ইনশাল্লাহ। যারা আওয়ামী লীগের ভোটে দাঁড়িয়েছিলেন, যে বিএনপির ভোট, আওয়ামী লীগের ভোট, জামাতের ভোট, চরমনার ভোটের বাইরে তো আর এখানে ভোট নেই। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে যদি আওয়ামী লীগের ভোটকে দখল করা যায়, ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়ন থেকে যে খবর আসছে, আওয়ামী লীগের নেতারা ওই সমস্ত ষড়যন্ত্রকারী মোসাদের এজেন্টদেরকে ঘিরা ভরে প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন ইউনিয়নে আমরা সফরে যাচ্ছি, সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তাদের চোখে জল, তাদের দল নির্বাচন করতে পারছে না। তাদের প্রতি সহানুভূতিশীল, ভবিষ্যতে জনগণের ঐক্যের মধ্য দিয়ে, জনগণের গণতান্ত্রিক শক্তির মধ্য দিয়ে, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা যদি রাজনীতিতে ফিরে আসতে পারে, আমরা গণতান্ত্রিক দল হিসেবে তাদেরকে স্বাগত জানাবো। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সুতরাং জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার কিংবা এনসিপি, যে কোনো রাজনৈতিক দলকেই আমরা জনপ্রিয়তার মাপকাঠিতে এবং জনতার রায়ের মাধ্যমে গ্রহণ করব, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা ষড়যন্ত্র করে বিএনপির ভিতরে ভাঙন ধরিয়েছেন, অর্থের বিনিময়ে বিএনপি নেতাদের টাকা মাথা কিনেছেন, যারা অর্থের বিনিময়ে বিএনপির কর্মীদের চরিত্র নষ্ট করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে 12 তারিখের পরে বৃহত্তর ঐক্যের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করা হবে।